2008 সালে ইয়ামাহা যখন প্রথমবার তাদের R15 সিরিজটি বাজারে লঞ্চ করে তখন থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে R15। শুধু তরুণদের কাছেই নয়, ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে উঠেছে সকল বাইক প্রেমীদের কাছে। আর সেই ধারাবাহিকতায় ইয়ামাহা বাজারে ছেড়েছিল R15S এর এই মডেলটি। হ্যাঁ দর্শক, বিক্রি করা হবে 2017 সালের মডেলের R15S এই মডেলটি। সো এই ভিডিওতে তুলে ধরছি R15S এর ফুল ডিটেলস এবং প্রাইস। তো বাইকটা হচ্ছে R15 V2S, অর্থাৎ এই বাইকটা হচ্ছে আপনার স্পেশাল এডিশনের। আপনি যদি দেখেন একটু R15S R15 স্পেশাল এডিশন। সো বাইকটার ফুল লুকটা দেখান, আপনি বাইকের লুকটা দেখান, বেশ চমৎকার কন্ডিশনে কিন্তু বাইকটা আছে। বাইকের টায়ারটা যদি দেখান, টায়ারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, যেহেতু 17 সালের মডেল। বাইকটা কিন্তু মোটামুটি আপনার, আমি যদি একদম অথেন্টিক বলি, 37,000 প্লাস কিন্তু বাইকটা রাইড করা হয়েছে। এবং টায়ারটা দেখেন, টায়ারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর বিটগুলো কিন্তু আপনার 50-50 আছে বলা যায়, নিয়ে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে না। একদম কাছ থেকে দেখাই দেন ভাই, এই হচ্ছে আপনার টায়ার কন্ডিশন। আমি কিন্তু একদম খুইটা বাইকের প্রত্যেকটা অংশ দেখাইতেছি। সো আশা করি এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। এই বাইকের আউটলুকটা দেখান, সাইলেন্সার উপরে পার্টটা দেখান। এরপর আমি যদি ইঞ্জিনটা একটু ফোকাস করি ভাই, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি। দরকার হলে কিন্তু রাইড করেও দেখানো হবে আপনাদের। বাইকের বডিটা দেখেন, শেডটা। আর এরপর আমি আপনাদের একটু ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই। ট্যাঙ্কিটা যদি দেখেন, ট্যাঙ্কিটা কিন্তু বেশ চমৎকার কন্ডিশনে আছে। ট্যাঙ্কিটা কিন্তু একদম অরিজিনাল রঙই আছে। আমি যদি দেখাই আপনাদের, এটা কিন্তু কোনো রং করা নেই, অর্থাৎ 2017 সালের মডেলের বাইকটা আপনার কিন্তু রং করা হয় না, একদম অথেন্টিক আছে। অর্থাৎ যেই কালারটা প্রথমে ছিল এখনও কিন্তু ওই অবস্থায় আছে। বাইকের লুকটা দেখেন একবার। বাইকটা কিন্তু 37,000 প্লাস রান করছে, কোনো টেম্পারিং নেই, একদম অরিজিনাল এবং এক হাতে কিন্তু বাইকটা রান করছে। যে কিনবেন সে কিন্তু আপনার দ্বিতীয়বারের মতো মালিক হতে যাচ্ছেন। আর সামনের চাকার ডিস্কটা দেখালাম, আর পিছনের চাকার ডিস্কটা আমি দেখাই। আর টায়ার কিন্তু আমি আবারও বলতেছি চেঞ্জ করা হয়েছে, এবং টায়ারের কন্ডিশনটা কিন্তু 50-50 ভালো আছে। সামনের টায়ারটা অনেক বেশি ভালো আছে পিছনেরটার থেকে। আপনার নিয়ে কিন্তু চেঞ্জ করা লাগবে না, অনেক রান করতে পারবেন। সো বাইকের লুকটা আপনারা দেখেন। আর এটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, আপনার ট্যাক্স টোকেনের মেয়াদটাও আছে। এই হচ্ছে আপনার ওভারঅল কন্ডিশন। আর আমি যদি একটু সাউন্ডটা দেখাই দিই আপনাদের, তো বাইকের সাউন্ডটা একটু শোনেন। বাইকটা কিন্তু বেশ চমৎকার একটা কন্ডিশনে আছে, আপনার 2017 সালের মডেল। এবং এটা কিন্তু যারা ফ্যামিলির জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার বাইক। পিছনে আপনার মোটামুটি 3 জন অনায়াসেই বসতে পারবেন একদম কমফোর্টলি। আর মাইলেজের কথা যদি আমি বলি, 40 প্লাস কিন্তু এখনও পর্যন্ত আপনার মাইলেজ পাওয়া যাবে R15 স্পেশাল এডিশনের এই বাইকটা থেকে। ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সব কিছু অ্যাভেলেবেল, এবং ফার্স্ট মালিক থেকেই কিন্তু আপনার এই বাইকটা নিতে পারবেন। আরেকটু যদি কথা বলি, সেটা হচ্ছে আপনার বাইকের চাবি কিন্তু আপনারা 2টা চাবি পেয়ে যাবেন। এখনো পর্যন্ত 2টা চাবি অ্যাভেলেবেল আছে। সো বাইকটার ফ্রন্ট লুকটা আমি যদি একটু দেখাই, হেডলাইটের লুকটা দেখেন, একদম কিন্তু এলইডি বাল্ব লাগানো আছে। আর বাইকের একদম কাছ থেকে যদি দেখাই ভাই, একটু কাছ থেকে দেখেন, ফোকাস করেন। বাইকের সামনে আপনার একদম কিন্তু অরিজিনাল আছে। আপনার কালারটা একবার দেখেন, কালারটা দেখেন আপনারা, কিন্তু কোনো ডেন্ট পেন্ট নাই, একদম অরিজিনাল কালারে আছে। এবং 2টা কিন্তু এলইডি বাল্ব অ্যাভেলেবেল। আর বাইকের সামনে লুকটা কিন্তু একদম অস্থির আছে। আপনার লুকটা যদি দেখেন, লুকটা কিন্তু একদম অস্থির একটা লুক। সো যারা কম বাজারের ভিতরে R15 বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু R15S এই মডেলটি কিন্তু চমৎকার একটা বাইক হতে পারে, একদম রিজনেবল প্রাইসের ভিতরেই মোটামুটি বলা যায়। কারণ বর্তমানে কিন্তু আপনার R15 বাইক কিনতে গেলে অলমোস্ট 6,20,000 বা 25,000 টাকার মতো কিন্তু আপনার খরচ হয়। সেক্ষেত্রে আপনার মাত্র 2,20,000 টাকায় কিন্তু আপনার এই বাইকটা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যারা কম বাজেট আছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা বাইক হতে পারে। বাইকটা কিন্তু অফিসিয়াল বাইক হিসাবে কেনা হয়েছিল 4,66,000 টাকা দিয়ে, একদম ব্র্যান্ড নিউ। আর এখন কিন্তু আপনার কিছুদিন চালানোর পর, অর্থাৎ 2017 সালের মডেল, কিছুটা পুরনো হয়েছে, নতুন মডেল আসার কারণে কিন্তু কম প্রাইসের ভিতরে কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাচ্ছেন। সো আশা করি যারা R15 খুঁজতেছেন তাদের জন্য একটা চমৎকার এবং একটা দারুণ একটা বাইক হতে যাচ্ছে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।